আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার খুব কাছে একটি আধ্যাত্মিক পরিবেশে, একটি আধ্যাত্মিক জায়গায়, যেখানে কিন্তু থাকবার ব্যবস্থা আছে, দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এমনই এক জায়গায় আজ নিয়ে যাব। তা চলুন শুরু করা যাক এই ভিডিও। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আজ আমি চলে এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এই মন্দির কখন খোলা থাকে, কখন পুজো দিতে পারো আর কি দেখতে পারো, সব ডিটেলস জানতে পারবে এই ভিডিও। তাই এই ভিডিওর সঙ্গে থাকো। তো চলো শুরু করা যাক এই ভিডিও। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কলকাতা থেকে বর্ধমান স্টেশনে কি করে আসবেন। আপনারা কলকাতা হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকালে করে বর্ধমান স্টেশনে আসতে পারেন, বা যদি আপনারা শিয়ালদা থেকে আসবেন মনে করেন তাহলে 7:20 শিয়ালদা থেকে তারামা এক্সপ্রেস ছাড়ে, ওইটা করেও আপনারা বর্ধমান স্টেশনে আসতে পারেন। যাক, বর্ধমান স্টেশনে আসার পর কি করতে হবে সেটা এবার জানাই আপনাদেরকে। দাদা একটু রানিং বর্ধমান লোকালে করে বর্ধমান স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। এখন স্টেশন থেকে বেরোবো, তারপরে কথা বলছি। এই পাশে দেখতে পাচ্ছ স্কেলেটার আছে, স্কেলেটার দিয়ে 1 নম্বরের দিকে যাবো। তো আমি এখন বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি। এই পিছনে দেখতে পাচ্ছ বর্ধমান রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি যাব মা সর্বমঙ্গলা মন্দিরে। 300 বছরের প্রাচীন এই সর্বমঙ্গলা মায়ের মন্দির, সেখানে যাব। কি করে যাব সেটা আগে দেখাই। প্রথম আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোবো। এটা দেখতে পাচ্ছ পিছনেই হলো, এটা হলো বর্ধমান রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকটা। এই দেখছো, এটা প্ল্যাটফর্মের বাইরের দিকটা। আমরা এদিক থেকে বেরোলাম। আমরা 4 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন এসেছিলো, ওখান থেকে বেরিয়েছি। এই যে এখন বাজে দেখতে পাচ্ছ 9:11। আমার ঘড়িতে 9:12, এখানে 9:11 রয়েছে বর্ধমান রেলওয়ে স্টেশন। এবার ওখান থেকে নামার পর এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ পেরিয়ে ওইদিকে যাবো। ওখান থেকেই টোটো ধরবো। চলো, দেখছো এই দাদার টোটো যাচ্ছি। আর সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত 15 টাকা করে ভাড়া, তাই তো? 15 টাকা পার পার্সন। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে নেমে 1 নম্বরের দিকে আসবে। ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের ঠিক পাশ থেকে টোটোটা ধরবে, কম টাকায় পেয়ে যাবে। 15 টাকা পার পার্সন এখান থেকে নেবে টোটো। মায়ের মন্দিরে পর্যন্ত নিয়ে যাবে তোমাদেরকে। আর লাগবে কতক্ষণ? মিনিট 10। হ্যাঁ, মিনিট 10 টাইম লাগবে। তো আমরা বর্ধমান থেকে অটোয় করে এসেছি, মোটামুটি মিনিট 10 লাগলো। 15 টাকা করে পার পার্সন ভাড়া নিল। সর্বমঙ্গলা মন্দিরের মেন গেটে নেমেছি। পিছনে একটা গেট আছে, এই সামনের দিকটা গেটটা নেমেছি। এখানের থেকে আমরা ঢুকবো। প্রথমত আমরা ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করবো। আর 10:30 পর্যন্ত কুপন দেয়। এইটা দেখছো, এটা মন্দিরের একটা গেট, ঠিক আছে? এই গেটটা দেখে বুঝবে না। আর এখানে ডানে বায়ে পুজো দেওয়ার সব ডালি রয়েছে। এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালি কিনতে পারো, ঠিক আছে? আর এই দিকটা আসলাম, ওই পিছন দিকে একটা গেট রয়েছে। এখন ভেতরের দিকে প্রবেশ করবো। দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো, আর এখানে দেখো, দুদিকেই ডালি আছে। এদিকে দাদা, দুদিকেই ডালি আছে। কি কি দাদা, কত কি পুজো হয় তোমার এখানে? পুজো আলতা সিঁদুর মিষ্টি ধূপ মোমবাতি ফুল টুল দিয়ে 50 টাকা আছে। এরপরে একটু ভালো নিলে মায়ের সাজ নিলে 100 টাকা আছে, 101 টাকা। এবার 20 টাকা, 30 টাকা, 11 টাকা, যা যেমন সামর্থ্য সেরকম নেবে, সেরকম আমরা পাবো। এখানে পুজোর কোনো চাপ নেই। এখানে যে যেমন পুজো মাকে দেবে, আমাদের ইচ্ছা মতন আমরা পুজো দেবো। আমি মন্দিরের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করছি। মন্দিরে ঢুকেছি। ঢোকার পাশে ডান দিকে বাঁ দিকে দুটো মন্দির রয়েছে। আর চলো কি কি মন্দির রয়েছে দেখি। আর এই যে ঢুকি এবার ভেতরে। দেখছো, ঢুকেই বাঁ দিকে এই যে এখানে হলো প্রসাদের কুপনের কাউন্টার। আর ভোগ প্রসাদের কুপনের মূল্য মাত্র 50 টাকা করে পার পার্সন। ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর থাকবে, সেই ফোন করেও বুক করতে পারেন। কেননা 10:30টার মধ্যে আপনাদের এই কুপন নিতে হবে, নাহলে কিন্তু ভোগ প্রসাদ পাবেন না। এই মন্দিরে দুটি প্রবেশদ্বার আছে, একটি পুরনো যেটা পূর্ব দিকে, আর একটি দক্ষিণমুখী প্রবেশদ্বার। দক্ষিণমুখীটাই মেন প্রবেশদ্বার। এই দক্ষিণমুখী
মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই দুদিকে পড়বে দুটি শিব মন্দির, যার একটির নাম চন্দ্রেশ্বর, আরেকটির নাম ইন্দ্রেশ্বর। এই দুটি মন্দির বর্ধমানের রাজা কীর্তিচাঁদের পুত্র রাজা চিত্তস্বর রায় দুই রানী 1740 থেকে 1744 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। আর এই শিব নাম হলো ইন্দ্রেশ্বর, ওইটি একে চন্দ্রেশ্বর, একে ইন্দ্রেশ্বর। আর এখানে কিন্তু গায়ে দেখছো অল্প অল্প টেরাকোটার কাজও রয়েছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে যাই। ইন্দ্রেশ্বর মহাদেব, হর হর মহাদেব। এদিকেও দেখছো এই পর্যন্ত হলো জুতো পরে আসা যাবে। এবারে জুতো খুলতে বলছে, দেখছি জুতো খুলে। আর অফিসটা ঠিক এই দিকটায়, ঠিক আছে, এই দিকটায় অফিস আছে। অফিস থেকে আমরা কুপন সংগ্রহ করলাম, পার পার্সন কিন্তু নিল 50 টাকা ভোগ প্রকাশের কুপন। এই দেখো এই দিক থেকে একটা গেট রয়েছে। আর এখানে কিন্তু জুতো ছাড়তে হলো, জুতো ছেড়ে দেখলাম। আর এইদিকে হলো ভোগ প্রসাদের কুপন, এদিকে শিব মন্দিরও আছে। আগে মেন মন্দিরটা দেখে নিই, তারপর শিব মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো এই দিকে যাচ্ছি। প্রথমেই দেখছো এটা শিব বিশাল নাট মন্দির, এটি হলো নাট মন্দির রয়েছে, এই যে নাট মন্দির। আর এখানে একটা বসবার জন্য দেখছো বেদি করা রয়েছে, আর একটি বড় কাঁঠাল গাছও রয়েছে এখানে, খুব বড় কাঁঠাল গাছ। এবার চলো নাট মন্দিরটা দেখাই তোমাদেরকে। মা সর্বমঙ্গলা মন্দিরের নাট মন্দির, খুব বড় নাট মন্দির দেখতে পাচ্ছি। এখানেই হলো মনে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আমি ঠিক সঠিক জানি না, জেনে তোমাকে নিশ্চয়ই জানাবো। এই যে একটা নাট মন্দির, বিশাল নাট মন্দির, এই দিকটা পিছন দিকটা। আর মন্দিরের সামনের দিকটা এই যে নাট মন্দির, খুব সুন্দর মন্দির, একটা বড় মন্দির দেখতে পাচ্ছ। এই যে মায়ের মন্দির, মায়ের দিকে যেতে হবে। আর এই একটা নাট মন্দির আছে দেখছো, ওইদিকে একটা দেখলাম নাট মন্দির, এই একটা নাট মন্দির, ওই পিছনে শিব মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছি শিব মন্দিরটা। আর এই নাট মন্দিরের সামনে দেখছো এরকমভাবে সব ডিজাইন করা রয়েছে। আর পাশে কিন্তু একটা বিরাট মাঠ রয়েছে, যাক আমি মন্দিরটা দেখাই। আস্তে আস্তে লোক আসছে। এই যে মন্দির, মন্দিরের সামনের দিকটা এলো এইটা। এই মন্দির কবে খোলে বা কখন খোলে? এই যে মন্দির দেখছেন, এই মন্দিরটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। এই মন্দিরের যিনি আরাধ্যা দেবী, তিনি হচ্ছেন মহালক্ষ্মী রূপিণী, অষ্টাদশ ভুজা, মহিষমর্দিনী, সিংহবাহিনী। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মহাদেব 1702 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছে বলে জানা যায়। তারপর থেকে রাজ পরিবারই এই মন্দিরের সমস্ত সংস্কার, ভোগ রাগ, পূজা যোগাযোগ করতো নিজস্ব ফান্ড থেকে। তখন যখন রাজেন্দ্র বর্গ উচ্ছেদ হয়ে গেল, জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল, তখন বর্ধমানের মহারাজা এই বর্ধমানের সমস্ত তার বসত বাড়িটা পর্যন্ত দান করে দিয়েছিল। এই মন্দির দেখাবার জন্য একটা ট্রাস্ট বোর্ডের হাতে দায়িত্ব দিয়ে গিয়েছিল। এখন সেইভাবে এই ট্রাস্ট বোর্ড দ্বারা ভক্তের দানে মন্দির পরিচালিত হয়। এখানে যিনি মা আছেন, উনি অষ্টাদশ ভুজা, কালো কস্তি পাথরে খোদিত দুর্গা মূর্তি। কিন্তু দুর্গার যেমন 10 হাত থাকে, আমাদের মা 18 হাত যুক্তা। সেই কারণে মায়ের শারদীয়া বার্ষিক উৎসব, শারদীয়া দুর্গা পুজো মায়ের বার্ষিক উৎসব। মা রাজসী, মা তমসী, মাই মহালক্ষ্মী। ইনি সমস্ত তত্ত্বজ্ঞান প্রদায়িনী, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু সারা বাংলার লোক, সারা বিশ্বের লোক এখানে আসেন এবং মায়ের প্রতিটি উৎসবে কাতারে কাতারে লোক আসেন মায়ের কাছে, তাদের প্রার্থনা জানান। এই মা মঙ্গল করেন, তাই এনার নাম মা সর্বমঙ্গলা।
এটা কত বছরের প্রাচীন মোটামুটি? 1702 খ্রিস্টাব্দে, প্রায় 450-500 বছর হলো। হ্যাঁ। শিব মন্দিরগুলো দেখলাম, শিব মন্দিরগুলো কি হ্যাঁ? বিশেষ? শিব মন্দিরগুলো, শিব মন্দির। শিব মন্দিরে পরপর তৈরি হয়েছে, অনেক সাল ফাল দিয়ে আছে বোধহয়, দেখে নিন, সব মনে নেই আমার। আর মন্দির কখন খোলা থাকে? কমিটি কমিটি না, মন্দির কখন খোলা থাকে? মন্দির সকাল 6টা থেকে রাত্রি বেলা 12:30 1টা পর্যন্ত, আবার রাত্রি বিকেল 4টা থেকে রাত্রি 8টা 8:30 পর্যন্ত। আর ভোগ প্রসাদের ব্যবস্থা? ভোগ প্রসাদের ব্যবস্থা? ভোগ পাশে কুপনের মাধ্যমে ভোগ বিলি করা হয়। 50 টাকা কুপনে বসে খাওয়া, 2 রকম তরকারি, ভাজা, পায়েস, চাটনি, ডাল, পোলাও মানুষকে আমরা খাওয়াই। আর যদি কেউ বাড়িতে নিয়ে যায়, 5টার বিনিময় আছে 60 টাকা করে। এটা 10:30টার মধ্যে যারা কুপন সংগ্রহ করতে পারে তাদেরই দেওয়া হয়, কেন 12:30টার মধ্যে রান্না শেষ করতে পারে। তো এটা আর বিশেষ বিশেষ উৎসব পরিবর্তন হয়, টাইম সংখ্যা বাড়ে। এখন এই গ্যাসের সমস্যা জন্য একটু মালপত্র আমরা পাচ্ছি না বলে একটু অসুবিধা পড়েছি, কাঠের জালে করতে হচ্ছে। তবু ভোগ চলছে, ভোগ বন্ধ হয়নি। যে কোনো উপায়ে মায়ের যেভাবে চলে আসছে সেভাবেই চলছে। নমস্কার, আপনার নামটা? আমি ট্রান্সপোর্টের সদস্য, মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পড়ি অরুণ কুমার ভট্টাচার্য। নমস্কার, তাহলে ওনাকে ধন্যবাদ। এই মন্দির কখন খোলা থাকে ঠাকুরমশাই? কখন? সকাল 6টার সময়, হ্যাঁ। 12:30 ও, সকাল 6টায়, 12:30, আর বিকেল 4টে নিশ্চয়ই? থেকে শুরু হয় 8:30। 8:30, 4টে থেকে 8:30। এই অবস্থা। এই যে মা সর্বমঙ্গলা ঠাকুর। মশা রয়েছে। এই মন্দিরের কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম, শুনে নিচ্ছ নিশ্চয়ই। আর এই মন্দির এদিক থেকে দেখো, তোমাদেরকে দেখাই। এই যে মন্দির দেখতে পাচ্ছ, মা সর্বমঙ্গলা মন্দির। আর ঠিক সামনে কিন্তু শিব মন্দির রয়েছে। আর এটা কিন্তু দুর্গা মন্দির, ঠিক আছে। আর মা বললেন দশভুজা না, অষ্টদশভুজা, মানে 18 হাত বিশিষ্ট মা। দেখো এখানে দান করতে পারো তোমরা, অনলাইন দান করতে পারো, QR কোড আছে। এটা একটা নাট মন্দির। ঠিক নাট মন্দির পেরোনোর পর এখানে মিত্রেশ্বর শিবলিঙ্গ রয়েছে, ঠিক আছে। এটা হলো মিত্রেশ্বর শিবলিঙ্গ, ওইদিকে রামেশ্বর আছে, আর এটা কমলেশ্বর। 3টে শিবলিঙ্গ আছে, ঠিক আছে, 3 দিকে। আর এইগুলো সব রামেশ্বর শিবলিঙ্গ এটা। আর গায়ে কিন্তু টেরাকোটার কাজও রয়েছে, দেখছেন? যা নমস্কার। ঠিক সর্বমঙ্গলা মায়ের সামনের দিকে আরও 3টি শিব মন্দির রয়েছে, যেগুলি উত্তরমুখ। যার প্রথমটির নাম রামেশ্বর, 3 নম্বরেরটির নাম কমলেশ্বর, মাঝের শিব মন্দিরটির নাম মিত্রেশ্বর। প্রথম ও তৃতীয় শিব মন্দিরটি উড়িষ্যার দেউল শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু এর গায়ে টেরাকোটার কাজ রয়েছে। যে শিব মন্দিরটি আছে মিত্রেশ্বর, সেটি পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির। অরুণ ভট্টাচার্য, বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের রাজপুরোহিত। এখানে শিব মন্দিরও অন্তর্গত। প্রত্যেক বাংলা মাসের শেষ 8 দিন মায়ের ঘরে পালা হয়, এবং এখানেও আমার 5 দিন পালা চলে। তো বাবার সেবা পুজো, মায়ের সেবা পুজো, নিত্য পুজো, সব কিছুর দায়িত্ব আমাদের। মন্দির বহু পুরনো, 300-350 বছরের পুরনো। বর্ধমান মহারাজ কীর্তিচাঁদের তৈরি, তারই ভাবনাদৃষ্টভাবে এখানে সব কিছু হয়। সেই রাজার দান হিসেবেই আমরা আজ পর্যন্ত করে আসছি। এই শিবের নাম হচ্ছে রামেশ্বর শিব। বর্তমানে আমরা এই সেবা পুজোর দায়িত্ব নিয়ে আসি, এবং এভাবেই বাবার ভোগ রাগ সব কিছু দায়িত্ব মেনটেন করি। নমস্কার। যেখানে এখানে বলির রয়েছে কার্ড করা, তো এখানে বলি আর হয় না এখন, বন্ধ। আর একটি শিব।
এই শিবলিঙ্গের নাম কমলেশ্বর শিবলিঙ্গ। দেখছি এখানে টেরাকোটার কাজ রয়েছে। সাদা শিবলিঙ্গ। এই নাট মন্দিরে বসে থাকলে কখন সময় কাটবে বুঝতে পারবেন না। সামনেই মাকে দর্শন করবেন আর এখানে ঠান্ডার মধ্যে বসে থাকবেন। খুব ঠান্ডা জায়গাটা এই নাট মন্দির, এরকম অবস্থা পড়েটা। আর এখান থেকে সরাসরি মায়ের দেখা যাচ্ছে। আর পাশে যে নাট মন্দিরটা আছে কিন্তু ওটার ধার থেকে দেখতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে পাশে একটা নাট মন্দির রয়েছে, ওখানে হলো ভোগ প্রসাদ, আমার যতদূর ধারণা ওখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, ঠিক আছে। ওই নাট মন্দিরটা খুবই বড়, ঠিক ওটা কিন্তু পাশের দিকে আছে, ঠিক আছে, মন্দিরের। আর এখান থেকে মন্দিরের ভিউটা এরকম লাগছে, এখান থেকে দেখছে এরকম লাগছে। যে এই যে দেখছো, এটা ভোগ ঘর, এর মধ্যে নিশ্চয়ই ভোগ দেওয়া হয় বা ভোগ রান্না হচ্ছে এখন। আর এই মন্দিরে কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ, এটা ঠান্ডা জল রয়েছে। আর এখানে কিন্তু জলের ব্যবস্থা আছে। আর ওই দিকটা দেখলাম টয়লেটের ব্যবস্থা কিন্তু আছে। আজ আমি রয়েছি বর্ধমানের মা সর্বমঙ্গলার মন্দিরে। এই সর্বমঙ্গলা কিন্তু দশভুজা, দশভুজা না, অষ্টদশ ভুজা, মানে 18 হাত বিশিষ্ট। এটা হলো মা দুর্গার রূপ, একটি রূপ। যাক, এই মন্দির ঘুরছি আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কেমন লাগছে নিশ্চয়ই জানাবে, আর থাকো আমার সঙ্গে এরকম ভিডিও দেখার জন্য। এছাড়াও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো। অনেক ভাই, কিছুদিন আগে এক ভাই লিখেছে ব্রহ্মদত্ত ধাম তুমি দেখাও দাদা। আমি কিন্তু ব্রহ্মদত্ত ধামের আমার চ্যানেলে ব্রহ্মদত্ত ধামের ভিডিও অলরেডি দুখানা আছে, একখানা না দুখানা আছে, তোমরা দেখে নিতে পারো। আর ভাই তোমাকেও বলে দিচ্ছি, তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। এই হলো ঠিক সর্বমঙ্গলা মায়ের মন্দির। মন্দির থেকে এগিয়ে গিয়ে শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মায়ের মন্দির দেখতে পাচ্ছি। এটা মায়ের লক্ষ্মী মায়ের মন্দির, যাচ্ছি ভেতরে, ঢুকছি। জয় মা লক্ষ্মী। দেখছো, প্রথমে একটা নাট মন্দির পড়ছে ছোটোখাটো। নাট মন্দির থেকে পেরোনোর পর মায়ের লক্ষ্মীর মন্দির। লক্ষ্মী দেখছো, হ্যাঁ, সকাল 6টায় খোলা হয় আর বন্ধ 1টা। এগুলো কবে প্রতিষ্ঠা হয়েছিল মায়ের মন্দির? এটা প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 150 বছর হলো। ওটা সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেছিল রাজা, আর ওনার মেয়ে মন্দির প্রতিষ্ঠা করেছিল। তো ওনার বিয়ে হয়েছিল মেহরা বংশে। তো ওনার বাচ্চা টাচ্চা হয়নি, তো ওই মেহরা বংশেরই একজনকে দত্তক নিয়েছিল। সেই দত্তক পুত্র বংশধর এখানে মন্দির পরিচালনা করে। হ্যাঁ, হ্যাঁ, মায়ের অন্নভোগ হয়, মায়ের অন্নভোগ হয়, শীতল হয়, রাত্রে লুচি মিষ্টি। বিকাল 4টায় খোলা হয়, 8টায় বন্ধ হয়। চতুর্ভুজা, ইনি হচ্ছেন চতুর্ভুজা ধনলক্ষ্মী। মেন পূজাটা দুর্গা পূজা হয়, শক্তি মূর্তি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজা এই যে মহারাজ, এই মহারাজের মেয়ে, ওই ইনি প্রতিষ্ঠাতা এই মন্দিরে। ও ও, ওই দত্তক নিয়েছিল ওই নাকি?
অনেক পুরনো মন্দির তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি। দেখছেন এই মন্দিরের কিছু ইতিহাস লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, পজ করে দেখুন। আর এই মন্দিরের নাট মন্দিরটা দেখুন, সুন্দর একটা নাট মন্দির রয়েছে। আর বাঁদিকে কিন্তু মন্দিরের বাঁদিকেই, এই মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে শ্বেত বর্ণের একটি শিব ঠাকুরের মূর্তি। আর নাট মন্দিরটাকেও দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো নাট মন্দির। আর এখানে কিন্তু বেলজিয়াম কাঁচ রয়েছে, দেখতে পাচ্ছেন, পুরোনো দিনের বেলজিয়াম কাঁচ। আর এই মন্দিরের একটা ইতিহাস দিতে বললাম, এই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এ হলো শিব ঠাকুর, আর ডান দিকে হলো গোপাল ঠাকুর। চলো এদিকে দেখাই আমাদের গোপালজিও মন্দির, কৃষ্ণ ঠাকুর রয়েছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে নমঃ কৃষ্ণাস গোবিন্দায় নমঃ। এখান থেকে তোমরা টোটোয় করে তোমরা বর্ধমান স্টেশনে যেতে পারো, সামনে থেকে টোটো স্ট্যান্ড আছে। ঠিক আছে, পরে দেখছি আমি। ও এখন 12:20 ভোগ দেওয়া হবে, তার জন্য সবাই বসে গেছে লাইনে। দেখছো এখানে ভোগ দেওয়া হবে, ভোগের জন্য বসে গেছে সব লাইন। আর এই যে ভোগ দেওয়ার জন্য দেখছো, এই যে ভোগ দেওয়া হবে। হ্যাঁ, এখন বাজে 12:21। এখন 12:21 বাজে, অলরেডি সবাই লাইন দিয়ে বসে গেছে। মনে হয় 12:30 থেকে ভোগ প্রসাদ দেওয়া হবে, আর কুপন তো দিয়েই দিয়েছে। আর এই নাট মন্দিরে খাওয়ানো হচ্ছে। দেখছো প্লেট দিয়ে গেল, প্রথমে প্লেট নিয়ে ফেলেছি। দেখছেন সবাই পাতা দিয়ে গেছে, প্রথমে পাতা দিয়ে গেল, প্রথমে দিয়ে গেল আলু ভাজা। হ্যাঁ দেখো, পোলাও, ভাত, তরকারি, পায়েস, এসব মেনু আছে আজকের। পোলাও দিচ্ছে, দেখো অল্প করে দিয়ে। হ্যাঁ, পোলাও চলে এসছে। প্রথমে তো আলু ভাজা দিল, তারপর পোলাও, সেকেন্ড পোলাও, এইসব দিচ্ছে। ঠিক আছে, জয় মা আমাদেরকে রক্ষা করো। ঠিক আছে, তারপরেই প্রসাদ গ্রহণ করবো। সব এখন জাস্ট প্রসাদ দিয়ে গেল। দুরকম হলো কিন্তু, এক আলু ভাজা, তারপরে পোলাও, এরপরে কি আসে দেখা যাক। এবার দিচ্ছে অন্ন, অন্ন, আলু সয়াবিনের তরকারি, অন্ন, তারপরে নিশ্চয় ডাল আসবে, ডাল, ডাল। 4 রকম দেওয়া হয়ে গেল, বুঝতে পারছো? পোলাও, আলু ভাজা, তারপর অন্ন, ভাত, ডাল, ও সরি 5 রকম, 5 রকম অলরেডি 5 রকম হয়ে গেছে। আর আলু, কুমড়ো, একটা ঘ্যাট মতন দিয়েছে তার সঙ্গে, আর ডাল, মুখের ডাল। কিন্তু দেখছো ভাত, আর কিন্তু রিপিট, ডাল রিপিট হচ্ছে। আগেবার কুমড়ো ছিল, এবার কিন্তু আলু পটলের তরকারি। ঠিক আছে, তরকারিটা পাল্টে গেছে, আলু পটলের তরকারি। পঞ্চাশ টাকা কিন্তু অনেক রকম প্রসাদ খেলাম। প্রথমে দিল তো আলু ভাজা, তারপরে পোলাও, তারপরে ভাত, মানে অন্য ভাত, তারপর ডাল, একটা আলু, আলু কুমড়ো তরকারি, তারপরে আবার ভাত আসলো, যদি ভাত নাও ঠিক আছে, না নিলে কোনো ব্যাপার না। তারপর ডাল, তারপরে দিল আলু পটলের তরকারি। কিন্তু তার মানে করকম হলো, দেখো আবার মানে রিপিট হচ্ছে, ভাত দেখতে পাচ্ছি, রিপিট হচ্ছে 2-3 বার করে রিপিট হচ্ছে কিন্তু। ঠিক আছে, পেট ভরেই খেতে পারবে তোমরা। তার মানে করকম হলো, দেখো আলু,
আলু ভাজা, তারপরে দিয়েছে আলু ভাজার সঙ্গে শাক ভাজাও ছিল, ঠিক আছে, দেখ আলু ভাজাই ধরছি। আলু ভাজা, তারপর পোলাও, দু রকম হলো, ভাত আর আলু আলু কুমড়োর তরকারি, তারপরে আলু পটলের তরকারি, এত রকম অলরেডি হয়ে গেছে। এরকম সব এখানে প্রসাদ খাচ্ছে। কেমন লাগলো? ভালো। প্রতিবার আসুন না, আগে বাজে বাজে? ও প্রায় আসেন। এরপরে আসলো চাটনি, আমড়ার চাটনি। আর দেখছো এখানে কিন্তু থাকবার ব্যবস্থা আছে, 1000 টাকা, আর এসি আর নন এসি হলো 700 টাকা। এই হলো ব্যাপার। আর ফোন নম্বর থাকবে, ওখানে যোগাযোগ করে নিতে পারো। আর বললো আধার কার্ড ভোটার কার্ড দিয়ে, জানো তো যে লাগে, সেটাই লাগবে। মা সর্বমঙ্গলা, বর্ধমানে মা সর্বমঙ্গলার মন্দির, এখানে কিন্তু থাকবার ব্যবস্থা আছে, ঠিক আছে। আমার ফোন নম্বর দিয়ে দেবো, ওখানে যোগাযোগ করে নেবে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, 50 টাকায় 8 রকম প্রায় খাবার দিল আমাদেরকে। এই হলো ব্যাপার। তা আজকের মতন এই ভিডিওটা এখানে রাখছি। যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকের মতন বাই বাই, টাটা। সর্বমঙ্গলা মা নিশ্চয়ই তোমাদের সকলকে রক্ষা করুক আর ভালো রাখুক, এটাই আমি চাই। তো চলো বাই, টাটা।